শুভ সন্ধ্যা বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমাদের পরীক্ষার্থীদের হাতে আর সেই মতো হিসাব করে দেখলে 2.5 মাস মতো সময় রয়েছে। তাহলে এই আগামী 2.5 মাস কিভাবে পড়লে আমরা মিসলেনিয়াস পরীক্ষায় মোটামুটি 140-এর আশেপাশে স্কোর করতে পারবো, তার একটা সঠিক রুটিন আমাদের তৈরি করে নেওয়া দরকার। আমরা ধরে নিলাম যে আমরা সারাদিনে আমাদের লেখাপড়ার জন্য সময় পাই হচ্ছে 8 ঘন্টা। মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র দেখলে আপনারা যারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নে যে যে জিনিসগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে, প্রথম হচ্ছে অঙ্ক, 2 নম্বর সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, 3 নম্বর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ সায়েন্স, আর 4 নম্বর সেটা হচ্ছে অন্যান্য সাধারণ জেনারেল স্টাডিজের প্রশ্নপত্র, তার মধ্যে ইতিহাস, ভূগোল, এই সংবিধান, অর্থনীতি, সমস্ত বিষয়গুলো থাকবে। এবার কথা হচ্ছে যে আপনি এর প্রস্তুতিটা নেবেন কিভাবে। আমি আপনাকে যেভাবে বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার যে 8 ঘন্টা টাইম সারাদিন, সেটাকে 2 ঘন্টা করে ভাগ করুন, অর্থাৎ 4x2 এইভাবে ভাগ করুন। তার মধ্যে 2 ঘন্টা করে সময় অঙ্কের জন্য ব্যয় করুন। কিরকম ভাবে? ধরা যাক আজকে আপনি অঙ্ক করলেন গতিবেগের চ্যাপ্টার 2 ঘন্টা, আগামীকাল আপনি অঙ্ক করলেন নদীর স্রোত 2 ঘন্টা, তার পরের দিন আপনি কার্য এবং তার থেকে যে ওয়েজেস আছে, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ওপর 2 ঘন্টা, তার পরের দিন আপনি রেশিও এবং প্রপোর্শন থেকে 2 ঘন্টা অঙ্ক করলেন, তার পরের দিন আপনি অঙ্ক করলেন ধরুন যে চ্যাপ্টার আছে আমাদের পরিমিতি থেকে, সেই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করবেন। অর্থাৎ এইভাবে আপনাকে 2 ঘন্টা 2 ঘন্টা করে টাইম কিন্তু অঙ্কের জন্য দিতে হবে, সপ্তাহে 6 দিন আমি ধরে নিলাম। এবার আসি আমরা পরবর্তী যে 2 ঘন্টা, এই 2 ঘন্টার ক্ষেত্রে সোম, মঙ্গল এবং বুধ এই 3 দিন আপনি পড়বেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বৃহস্পতি শুক্র শনি আপনি পড়বেন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি। পরবর্তী যে 2 ঘন্টা টাইম, সেই 2 ঘন্টা টাইমের ক্ষেত্রে আপনি সোম আর মঙ্গল যদি স্ট্যাটিক জিকে পড়েন, কারণ স্ট্যাটিক জিকে তো হিউজ, কোনো সীমা পরিসীমা নেই, প্রচুর পড়তে হয় আপনাকে, স্ট্যাটিক জিকে পড়েন, বুধবার দিনটা আপনি রাখুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য। বৃহস্পতি এবং শুক্র যদি আপনি পুনরায় স্ট্যাটিক জিকে পড়েন, শনিবার দিনটা আপনি রাখবেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য। বাকি যে 2 ঘন্টা থাকবে তাতে সোমবার দিন যদি আপনি ভারতের ইতিহাস পড়েন, মঙ্গলবার দিন আপনি সেখানে পড়তে পারেন হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলন, বুধবার আপনি সেখানে পড়তে পারেন ভারতবর্ষের ভূগোল, বৃহস্পতিবার আপনি সেখানে পড়তে পারেন পশ্চিমবঙ্গ এবং বিশ্বের ভূগোল, শুক্রবার আপনি সেখানে পড়তে পারেন ভারতের অর্থনীতি এবং শনিবার আপনি সেখানে পড়তে পারেন ভারতবর্ষের সংবিধান। আর রবিবার দিনটা আপনি সময় দিন আপনার মক টেস্টের জন্য, সেটার মূল্যায়নের জন্য, এবং যে যে অংশগুলোতে সারা সপ্তাহে পড়ার পরে আপনার কিছুটা অংশে দুর্বলতা থেকে যাচ্ছে, যে জায়গাটা আপনার মনে হচ্ছে আরেকবার দেখে নেওয়া দরকার পুরো সপ্তাহ পড়ার পরে, বা যে জায়গাটা আপনি পৌঁছাতে পারলেন না, যেখানে খামতি থেকে গেল, বা ধরুন যে জায়গাটা আপনার মনে হচ্ছে আরো গুরুত্ব দিয়ে দেখা দরকার, সেই জায়গাটা আপনি রবিবার দিন ব্যয় করলেন। এইভাবে আপনি পুরো সপ্তাহের 8 ঘন্টাকে সাজিয়ে নিন। যে সোমবার যদি আমি 2 ঘন্টা অঙ্ক করি, 2 ঘন্টা ফিজিক্স পড়ি, 2 ঘন্টা স্ট্যাটিক জিকে পড়ি, এবং 2 ঘন্টা যদি আমি ভারতবর্ষের ইতিহাস পড়ি, মঙ্গলবার আমি একই রকম ভাবে 2 ঘন্টা পড়বো হচ্ছে অঙ্ক, 2 ঘন্টা পড়বো স্ট্যাটিক জিকে, 2 ঘন্টা পড়বো ভারতের স্বাধীনতা আন্দোলন, 2 ঘন্টা পড়বো কেমিস্ট্রি। বুধবার দিন আমি 2 ঘন্টা অঙ্ক করব, 2 ঘন্টা বায়োলজি পড়বো, 2 ঘন্টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এবং 2 ঘন্টা আমি তার জায়গায় যেটা পড়বো সেটা হচ্ছে ভারতবর্ষের ভূগোল। বৃহস্পতিবার দিন আমি ভারতের ভূগোল বা এই পশ্চিমবঙ্গের ভূগোল বা বিশ্বের ভূগোল পড়লাম, 2 ঘন্টা আমি পুনরায় ফিজিক্স পড়লাম, 2 ঘন্টা অঙ্ক করলাম, 2 ঘন্টা স্ট্যাটিক জিকে পড়লাম। শুক্রবার দিন আমি 2 ঘন্টা অঙ্ক করলাম, 2 ঘন্টা স্ট্যাটিক জিকে পড়লাম, 2 ঘন্টা কেমিস্ট্রি পড়লাম, এবং 2 ঘন্টা আমি পড়লাম হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেটা। শনিবার আমি ভারতের অর্থনীতি 2 ঘন্টা পড়লাম, 2 ঘন্টা আমি পড়লাম ভারতবর্ষের কারেন্ট অ্যাফেয়ার্স, 2 ঘন্টা আমি পড়লাম হচ্ছে বায়োলজি, এবং 2 ঘন্টা আমি পড়লাম অঙ্ক।
এবং অঙ্ক হলেও এক এক দিন এক একটা চ্যাপ্টার আপনি একদম ধরে ধরে এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনার কিন্তু আর কিছু বাকি থাকবে না। এই পড়ার মধ্যে আমি যেমন আমার অনলাইন ব্যাচ যখন আবার মানে আমি ফুড এসআই পর্যন্ত আমার অনলাইন ব্যাচগুলোতে প্রচুর মানে স্ট্যাটিক জিকে দিয়েছিলাম, তারপর কিছুদিন আবার সেটা বন্ধ ছিল, আবার যেই বিজ্ঞপ্তি বেরিয়েছে পরীক্ষার সাথে সাথে, এই ডেট ঘোষণা হয়েছে সাথে সাথে আবার দিচ্ছি। এরকম ভাবে স্ট্যাটিক জিকের এমসিকিউ নিয়মিত প্র্যাকটিস করুন। সায়েন্স প্রত্যেকটা চ্যাপ্টার প্রচুর পরিমাণে পড়ুন, কারণ আপনাকে কিন্তু সায়েন্স স্ট্যাটিক জিকে থেকে অনেকটা নম্বর তুলতে হবে, এবং অঙ্কে যে 25 রয়েছে সেখানে 20+ নম্বর তোলাটা কিন্তু আর কি মানে সরি 25টা অঙ্ক থাকে 50 নম্বর, আপনাকে কিন্তু এই জায়গাতে অনেকটা আর কি মানে নম্বর তুলতে হবে। এইটা মাথায় রাখুন এবং এইভাবে এগিয়ে চলুন। আর যদি মনে করেন যে আমার কাছ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নেবেন, তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স বলছি মক টেস্ট নেবেন, তাহলে আমি 20টা মক টেস্ট মিসলেনিয়াস এবং 12টা মক টেস্ট তৈরি করেছি ক্লার্কশিপের জন্য। 26শে মার্চের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম মক টেস্টগুলো নিয়ে। যদি আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আপনারাও নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে ক্লার্কশিপের স্ট্র্যাটেজি, WBCS এর স্ট্র্যাটেজি, কতদিন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়তে হবে, অঙ্কে কি কি পড়তে হবে, সবকিছু সম্পর্কে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চান। আশা করি আপনারা আশাহত হবেন না, অতীতেও উপকৃত হয়েছেন, ভবিষ্যতেও হবে। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে আপনাদের মতামত দেবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।